পার্থক্য করে দিলাম। ও সুন্নিয়তের মুসলমান, ও আমার সোনার ভাইয়েরা, বোঝার চেষ্টা করবেন। মিলাদের পক্ষে মানুষ যারা, তারাই প্রমাণ করতেছে আল্লাহ খলিক হিসেবে তিনি, তার মিলাদ হয় না। তিনি হলেন একমাত্র আল্লাহ, তার কোনো মিলাদ নাই, তার কোনো জন্ম নাই, তার কোনো মৃত্যু নাই, তার কোনো ট্রান্সফার নাই। কিন্তু আমার নবীর মিলাদ হয়েছে, আমার নবী ট্রান্সফারও করেছেন। আমার নবীজির মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। প্রমাণ করলাম আল্লাহ এবং নবীজি আলাদা। মিলাদ বিরোধী 2 নম্বর মুর্শিদাই তো কয় আল্লাহ পর্যন্ত নবী পৌঁছে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা দাকারানি, যখনই আমার যে হবে, যুকিরতা মা ই, আমার সাথে সাথে আপনিও, আমি আল্লাহর জিকিরের সাথে আপনিও শরীক। এটা জিকির, আলোচনা। এটা কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলে, যোগ দিলে শিরক হয়ে যাবে। এক জায়গায় আল্লাহ, এক জায়গায় নবী রাখা যাবে না। কি কয়? আউযুবিল্লাহ বিসমিল্লাহ, কি কথা কন না কেন? আল্লাহ নবীর নাম আলাদা আলাদা রাখতে হবে, তাই না? হ্যাঁ, কি বলেন না, কথা বলছেন না কেন? এই 2 নম্বর মুন্সিরা কি কয়? শুনুন মুন্সি আর ব্যাটারি, আল্লাহর নবীকে আলাদা রাগ করতে যাবে, আলাদা করা লাগবে। এরা কি কোরআন মানে? মুহাম্মাদুর রাসূল, কি তাই আছে নি? কি কথা কোন গেছে না? কোরআন শরীফের সূরাতুল ফাত 26 নম্বর পারা 38 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 29। আমার আল্লাহ কি বলছেন? মুহাম্মাদুর, হাই হাই সেটা হলো না, রাসূলুল্লাহ, কোরআনের বাণী রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছেন তাওহীদের বাণী, আর রাসূলুল্লাহ হচ্ছে রিসালাতের বাণী। মালিক ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূল আর আল্লাহ তো এক হয়ে গেল। কি হলো এখন? এখন তো কোরআনও কাটা লাগবে। কথা কোনে দেখেন, এই ডেড ব্যাটারি মুন্সিদের ভাষায় কোরআন কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এবার আরেকটা আয়াত দেখাই, কল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও আমার বন্ধু, দুনিয়ার সকল নবী রাসূল আলাইহিস সালাম সবাই ছিল জাতিগত নবী, সবাই ছিল কওমের নবী। এই জন্যে কওম, আমরা কওমের নবী নই, যাই না কারণ আমার নাম কওমি না। কথা কয় না? এই জন্যে কওমে লূত, কওমে হুদ, কওমে আদ। কথা কন না কেন? এটা হলো কওম। আর এই কওম যারা লাগাইছে এরাই নবীর দুশমন। কওমি টিভির নামও কওমি। ওরা তো বোঝাতেই চাচ্ছে টি মানে টেলিভিশন, দূরকে ছবির মাধ্যমে কাছে দেখার নাম টেলিভিশন। আমার নবী বলেছেন হারাম ছবি, টিভি, ভিডিও হারাম। আর আমরা বললাম যে একবারে নামই আমাদের টিভি, কারণ আমাদের কওম তো কওমে লূত, আদ, হুদ, অন্য জাতি। গোটা কোরআন দেখান কওমে মুসলিম কোথাও আছে? কওমে মুসলিম, কওমে মুমিন নো। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তাহলে এদের মুখ দিয়ে নবীর দুশ্মনী বের না হয়, তাহলে হবে কার মুখ দিয়ে? এত নবীর দুশ্মন করবেই। বাবা যারা আমার মন খারাপ করবেন না, বোঝার চেষ্টা করুন। আজ থেকে মাত্র 100 বছর আগে পৃথিবীর কোনো মানুষ কওমি দাবি করে নাই, কোনো মুসলমান কওম দাবি করে নাই। মুসলমান দাবি করেছেন আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, আমি হানাফি, নয়তো শাফি, নয়তো হাম্বলি, নয়তো আমি
আমি শাফেঈ, হানাফি, মালিকি, হাম্বলি, যে কোনো একটা মাযহাবের মানুষ, আমি কদরিয়া তরিকার মানুষ, আমি চিশতিয়া তরিকার মানুষ, আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মানুষ, এই পরিচয় ছিল। কারণ হানাফি, শাফেঈ, হাম্বলি, মালিকি আর কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকতের চারটা, আর তাসাউফ তরিকতের চারটি, আর শরীয়তের চারটি, এই চার ইমাম তারা কমপ্লিটলি আল্লাহ এবং নবীজি এবং সাহাবায়ে কেরামের সাথে মিলযোগ্য। যেহেতু হাদিসে বুখারী, হাদিসে মুসলিম, হাদিসে তিরমিজি, হাদিসে মিশকাতের 31 পৃষ্ঠা 171 নম্বর হাদিস, হাদিসে আপনি হাদিস শরীফের সহিহ কিতাব আপনারা বজলুল মজহুদ এটা তারপরে পড়েন, এরপরে এটার যেটা মূল কিতাব আবু দাউদ, আবু দাউদের 4597 নম্বর হাদিস। সকল হাদিসের ইবারত একটাই, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আখেরি নবী আর আমার সাহাবীদের মতের সাথে যাদের মত মিলে যাবে তারাই জান্নাতি, আর যাদের মিলবে না তারা বাতিল 72 ফেরকার জাহান্নামী। যদি ওরা আল্লাহ পাকের বান্দা দাবি করবে, কারণ এখানে আল্লাহর নাম নাই, আছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আখেরি নবী আর আমার সাহাবায়ে কেরামের মত যেটা, সেটাই আল্লাহর মত, সেটাই আতিউল্লাহর মত। আতিউল্লাহর মত আতিউ রাসূলের দ্বারা কমপ্লিট হবে, আতিউ রাসূলের মত উলিল আমরি মিনকুম হক্কানি সাহাবায়ে কেরামের মতের সাথে মিল হতে হবে, সেটাই হবে আল্লাহর মত। এই জন্য আমি আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবায়ে কেরামের মতের সাথে, পথের সাথে যাদের মত পথ মিলে যাবে ওরাই হবে জান্নাতি। এই আমাদেরকে হিসাব করতে হয় বাবাজি। আজ থেকে মাত্র 100 বছর ইতিহাস নিয়ে আসেন, কেউ কোনোদিন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, কষ্ট হচ্ছে নাকি? কেউ কোনোদিন জামাতি দাবি করেনি, কেউ কোনোদিন তবলিগ, সয়সরি তবলিগ জামাত দাবি করেনি, কেউ কোনোদিন সুরমনাই দাবি করেনি, কেউ কোনোদিন হিফাজতি দাবি করেনি। কথা কোনো দেখেন, হেফাজত মানে কি? রক্ষাকারী। এর কথা করছেন না কেন? হেফাজতে বগুড়া, আমি বগুড়ার হেফাজতকারী বললে ইমান থাকবে? হেফাজতে বাংলাদেশ, আমি বাংলার হেফাজতকারী, ইমান থাকবে? হেফাজতে বাংলা বললে ইমান নাই, হেফাজতে বগুড়া বললে ইমান নাই, এমনকি হেফাজতে আহল, আমার ইষ্টের হেফাজতকারী আমি, এইটাও যদি কেউ বলে, অথবা হেফাজতে নফসি, আমি নিজের হেফাজতকারী, এইটাও যদি কেউ বলে, সে কাফের হবে। হেফাজতে ইসলাম দাবি করলে কেমনে মুসলমান থাকে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও মুসলমান বাবাজিরা, কোরআন শরীফের সূরাতুল হিজর 9 নম্বর আয়াত শরীফ পড়ুন। আমার মালিক খলিক বলেন, আমি আল্লাহ ইসলামের ইসলাম প্রচারকারী, আমি ইসলাম প্রচারকারী। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি ইসলাম নাজিল করেছি। কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের নাম ইসলাম, আর ইসলাম নাজিল করার মালিক কে? ইন্না, নিশ্চয় আমি আল্লাহ। এর মধ্যে বহু বছর নেওয়া হয়েছে একটা কারণে, আমি দিয়েছি হযরতে জিবরাইলকে, জিবরাইল দিয়েছে আখেরি নবীকে। আমি, জিবরাইল আর আমার বন্ধু, আমরা 3 জন, আমি খলিক আর ওনারা আমার মাখলুক, এই 3 জন মিলে কোরআনটা আমি নাজিল করেছি ওদের মধ্য দিয়া। এই জন্য ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি প্রচার করেছি, আমি নাজিল করেছি আমার নবীর উপরে, আমার জিবরাইলের মধ্য দিয়া। এই জন্য এখানে বহু বছর নেওয়া হলো। বহুত কথা আছে বাবাজি, সময় খুবই কম, অল্প সময় পরিসরে বোঝার চেষ্টা করবেন। আমি নাজিল করলাম, ওয়া ইন্না নাহনু, বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একমাত্র আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ, আমি একমাত্র ইসলামের হেফাজতকারী।
কি ব্যাপার, এখন মন তো খারাপ হয়ে যাচ্ছে অনেকে। এরা যদি নবীকে আমাদের মতো না বলে, এরা যদি নবীকে বড় ভাইয়ের মতো না বলে, এরা যদি নবীকে মূর্খ নবী না বলে, এরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মূর্খ না বলে, এরা যদি আমার নবীকে মাটির মানুষ না বলে, এরা যদি মিলাদের দুশমনি না করে, এরা যদি কিয়ামের দুশমনি না করে, তাহলে এরা আমারও তো দুশমনি যদি না করে, তাহলে আমি কেমনে হক হব? এরা কেন ছবি করবে না? এরা কেন ভিডিও করবে না? এরা কেন টিভি ভিডিও ছবিকে জায়েজ বলবে? কেন বলবে? এরা কেন বলেছে নবীও গুনাহ করছে, নবী গুনাহ করছে, তবে আল্লাহ মাফ করে দিছে। হায় হায় হায়, আকীদা কত মজবুত এদের। আর এদের উকালতি করে বাংলার 1.5 নম্বর পীর সাহেব, যে পীর সাহেব কয় ওনার তো 10% মানুষও ভক্ত নেয়। কে রে 1.5 নম্বর পীর সাহেব? তুই টিভি করি দেখে মনে করিস তোর সাহেব ভক্ত না? ডক্টর আশরাফ সিদ্দিকী যদি ভিডিও টিভি দিত, তাহলে তো কবর দিত ভিডিও দিয়ে। আমাদের কত কোটি ভক্ত আছে, তুই বুঝবি কেমনে? কানার যা তোর মুখ দিয়ে বের হচ্ছে এদের ঋণ শোধ করা যাবে না। ওরে বাবা, ঋণ আলা। তুই 22 নম্বর পীর সাহেব ওহাবি পীর, যার কারণে তোর মুখ দিয়ে ওহাবিদের প্রশংসা বের হয়। ওহাবি খারেজির প্রশংসা একমাত্র ওহাবি শয়তান ছাড়া কেউ করতে পারে না। তুই তো ওহাবি পীররে, তুই কেমনে বলিস ছবি আর ভিডিও আলাদা? বোমা চলবে জায়েজ আছে, তবে বারুদ জায়েজ নাই। হ্যাঁ, কি বাহাদুর মুন্সি রে! খারেজির ফতোয়া যা, এই 1.5 নম্বর ওহাবি পীরের ফতোয়া দেয়। কাফিরউদ্দিন সালেহী সাহেব তিনি চ্যালেঞ্জ করেছে, ও জৈনপুরীও নয়, ও আব্বাসী, ও সিদ্দিকীও নয়, ও আল্লাহর আওলাদও নয়, মিথ্যাবাদী। এমনকি সে পিএইচডি ডিগ্রিও নেয়নি, ডক্টরেটও নয়। এই 1.5 নম্বর পীর সাহেব, এই 1.5 নম্বর পীর সাহেব মানুষকে ফতোয়া দেয়, কই ওনাদের ঋণ শোধ হবে না, কারণ ওনারা না আসলে মানুষকে আহলে সুন্নতুল জামাতের নাম করে, হানাফি নাম করে মানুষকে বেঈমান বানানো সম্ভব ছিল না। হ্যাঁ, কত বড় স্পর্ধা 1.5 নম্বর পীর সাহেবের। বাবাজিরা আমার, বোঝার চেষ্টা করবেন, খুবই বোঝার চেষ্টা করবেন। মন খারাপ করার প্রয়োজন নেই, যে যা পারেন করেন, দেখা হবে। যেহেতু আমি বলেছি আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই কারো সাথে মন খারাপ করা। আল্লাহর জন্য ভালোবাসবো আপনাকে যদি আল্লাহ এবং নবীর পক্ষে আপনার কথা থাকে, আর আল্লাহর জন্য আপনার সাথে আমি কানেকশন কেটে দেব যদি আপনি বাতের পক্ষে কথা বলতে গিয়ে আল্লাহ এবং নবীর দুশ্মনী করে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কোনো গল্প নেই, গুজব নেই, আমাদের কথা একটাই, মালিককে খুশি করতে হবে। লা তুআতাল মাখলুক লিমাসিয়াতিল খালিক। মাখলুককে খুশি করতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। মন খারাপ নাকি আপনাদের? তারপরও আপনি সহিহ হাদিসে এবার শুনে নেন। আমি এখন এই ওহাবিদের একটা কিতাব খুলে দেখাবো আপনাদের, ওহাবি খারেজির কিতাব। আমার কিতাব খুললে তো কবর দেওয়া যাবে না, কথা কোন দেখেন না। আমাদের কিতাব যদি খুলি তাহলে তো দলিল দিয়ে কবর দেওয়া যাবে না। ওহাবি খারেজিদের কিতাব যেগুলি, এই কিতাবগুলো দেখেন, আমি কারো বিরোধী নই। আপনারা পূর্ববর্তী মুরব্বীদের মতের উপর এখন আসেন, দেখবেন আশরাফ সিদ্দিকীর কথাগুলি মধুর মতো লাগবে। আর মুরব্বীদের আলাদা করে দেন, বাপদাদা অস্বীকার করে অবৈধ সন্তান হয়ে যান। আমি খালি নয়, আপনার বাপদাদার কথাও কষ্ট লাগবে। হাই হাই, আমার বাপ এত বড় ভুল করে গেছে, আমার বাপ পীরের কাছে গেছে, পীর ধরা তো শিরক। নাউজুবিল্লাহ বলবেন না জোরে, তখন দেখবেন বাপের বিরুদ্ধেও ফতোয়া চলে আসবে, আমার বিরুদ্ধে দিবেনি। নিজের বাপই তো নিরাপদ নয়, আমি কেমন নিরাপদ হব? মন খারাপ হচ্ছে না? কত বড় স্পর্ধা গো! কার পক্ষে কে বলতেছে হুঁশ নাই। খালি চাই ভাই তোমরা আমাকে খালি ভালোবাসো, তুমি যে পথে থাকো থাকো। ও ভাই কাফের, আয় ভাই তোকে আমি কোলাকুলি করি ভাই, তুই খালি আমাকে ভালোবাস। ও ভাই মুশরিক, আয় ভাই ভালোবাস। ও ভাই খারেজি, আয় ভাই ভালোবাস, খালি আমাকে দে ভাই, হেলিকপ্টারকে নিয়ে যা ভাই, আমি জানি হেলিকপ্টার কিনা বাড়ি ভাই। আল্লাহ কইলে তুই হেলিকপ্টার কিনবি নাকি জাহান্নামে যাবি, এই চিন্তা কর আগে।
দেড় নম্বর পীর সাহেব কয় কি কয়, আমি তো কয়দিন পর হেলিকপ্টার কিনবো। তুই তো কিনবি রে, তুই 14 ঘাটের পানি খাস, তুই কিনবি, তা কিনবে কে? তোর তো টাকার দরকার আছে, আমাদের টাকার দরকার নেই, আমাদের মালিকের দরকার আছে। ঠিক না? ঠিক জোরে বলুন। আশ্চর্য, পীর সাহেব হয়ে কি করে তার নিজের পায়ে কুড়াল মারে। যেই মানুষগুলি বলে নবী আমাদের মতো, আর এই 1.5 নম্বর পীর সাহেব মুখ দিয়ে প্রকাশ করে নবী আমাদের মতো নয়, তারপরে কয় যে ওদের ঋণ শোধ হবে না। কে রে, একই জায়গায় একই হাতের মধ্যে পায়খানাও রাখবি, মধু রাখবি, তারপর ওরা চাটে চাটে খাবি। আশ্চর্য কথা, আশ্চর্য কথা, অ্যাস্টনিশ কন্ডিশন। যারা বলে নবী মাটির মানুষ, এই 1.5 নম্বর পীর সাহেব কয় নবী নূরের মানুষ। তাহলে তুই কি করে বলিস ওদের ঋণ শোধ হবে না? তুই কি বোঝাতে চাচ্ছিস মানুষকে? মানুষের মাথা খারাপ হয়েছে নাকি তোর মতো? তুই যেমন যাচ্ছিস 14 ঘাটের পানি খেয়া মানুষকে নিজের পক্ষে নিয়ে মনে করি যে আমি কি বেটা হয়ে গেছি, আমার অনেক দাম, হেলিকপ্টার তো মানুষ নিচ্ছে দেখার জন্য আসে, ওরা দেখার জন্যে আসে, তোকে মানে না কেউ। আর দেখ ছাড়া সারা পৃথিবী চাই, দেখ 10% নয়, সারা পৃথিবীর যদি 10টি লোক আল্লাহ এবং নবীর জন্য ইসলাম মানার দাবি করে থাকে, ওদের কাছে ডক্টর আশরাফ সিদ্দিকীর মূল্য রয়েছে। ডান নম্বর পীরেরা চায় কি? যদি কাফেরও টাকা দেয়, কয় ভাই তুই আমার বন্ধু, ভাই আয় ভাই কোলাকুলি করি ভাই। আমার মালিক কি বললেন? অসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা কুফরুহুম কাফিরুহুম না ওয়াজহাহু। কাফেরদেরকে খুশি করার জন্য নয়, বেঈমানদেরকে খুশি করার জন্য নয়, কোন দল জাত গোষ্ঠীকে খুশি করার জন্য নয়, মালিককে সন্তুষ্ট করার জন্য কথা বলবে, মালিককে সন্তুষ্ট করার জন্য ইসলাম বলবে। মানুষ মালিককে, খলিককে, রবকে সন্তুষ্ট করার জন্য বক্তব্য দিবে, মালিককে খুশি করার জন্য মানুষকে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করবে, মানুষকে না আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি পাওয়ার আশায় যারা প্রতিটা মুহূর্ত নিজেকে বিলীন করে দিতে প্রস্তুত, এমন মানুষদের কাছে তোমরা ঐক্য পাশের মতো ধরে থাকো। আল্লাহ বলেন ওরা জান্নাতি, ওদের সাথে তোমরাও জান্নাতে যাবে। একই আয়াত, পরের আয়াত ওয়ালা তুতি, পরের অংশ ওয়ালা তুতি, ডোন্ট ওবে দেম, ডোন্ট বিলিভ দেম, ডোন্ট লাভ দেম। খবরদার, খবরদার, ওদেরকে ভালোবেসো না, ওদের কাছে যেও না, ওদের অনুসরণ করো না। কাদের? ওলা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের কল্পটা আমার জিকির, হালাল হারামের জিকির, তমিজে জিকির, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা বাতিল 72 ফেরকা আর কোনটা হক ফেরকা, এই হালাল হারামের তমিজের জিকির যার ভিতরে নেই, ওয়াত্তাবা হাওয়া, ওরা নিজের নফসের গোলামি করতে করতে নিজেকে বিলিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, এদের কাছে ওয়ালা তুতি, ওদের কাছে যেও না, অনুসরণ করো না, ওদের ওয়াজ শোনো না, ওদের কথা শোনো না, ওদের কাছে যেও না। ডোন্ট ওবে দেম, অনুসরণ করো না, ডোন্ট লাভ দেম, ওদেরকে ভালোবেসো না, কোনো ক্ষেত্রেই ওদেরকে বিশ্বাস করো না। কারণ আল্লাহ বলছেন ওয়াত্তাবা, ও অনুসরণ করে হাওয়াহু, তার নিচের নফসকে। আমি তো আগেই কন্ট্রোল করেছি, ওয়াসবির নফসাকা, তোমার নফসকে বেঁধে ফেলো আল্লাহ ওয়ালার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার, সাবধান, খবরদার, সাবধান। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। আর প্রত্যেকটা কাজ শুধু উপরে দেখা, উপরে লেভেল, ভিতরে সে আল্লাহ বিরোধী, নফসের গোলাম। তোমাকেও ধর্মের নামে নফসের গোলাম বানায় জাহান্নামী করে ফেলবে। গল্পটা আমি করছি না, আমার মালিক করেছেন। এবার একটু তাকান তো, একটু খেয়াল করেন তো বাবা, একটু এক্সামিন করেন অন টেস্ট, একটু খেয়াল করে দেখেন আমরা কোন দিকে দৌড়াচ্ছি। যে সত্য বলে তার বিরুদ্ধে যে কথা বলে, সত্যবাদীদের আপনারা মুখস্থ রাখবেন, সত্যপন্থী ছাড়া কোনোদিন কোনো ক্ষেত্রেই 120 টাকার চ্যালেঞ্জ ছোড়া সম্ভব নয়।
আমরা 100 কুইটার চ্যালেঞ্জ শুনলাম, একটা মুন্সি আগাইছে, একটা পীর আগাইছে। মুন্সিরা কয় কি কয়, ওনারটা উনি নিয়ে থাক, আমাদেরটা আমরা নিয়ে থাকি। কেন? কারণটা কি? অনেক চ্যালেঞ্জ করা যায়, এই করব সেই করব, হাং করেঙ্গা তাং করেঙ্গা, আপনার নাম ইবলিস নারেঙ্গা, কি কোন আপনারা, আপনি কি বলছেন? বহুত গল্প, লাফালাফি ঝাঁপাঝাপি দেখবেন আপনারা। অনেকে তো টিভি মার্কা মানুষ আছেন, আমার লোকেরা অবশ্য টিভি দেখে না, দেখলেও হারাম মনে করে দেখে। কি বলেন আপনারা? হারাম মনে করে দেখলে একদিন তওবা করে ফিরে আসবেন, কিন্তু জায়েজ মনে করলে কাফের। জায়েজ মনে করলে কি না বানাচ্ছেন, তাহলে জায়েজ মনে করে কাফের হয়। এ কথা যদি বলি আবার আপনারা বলে হুজুর খালি কাফের করে কয়, কাফের করে কয়। আমি কাফের কইনি বাবা। এই দেখেন আপনাদের আব্বা কাফের কইছে, ওই বাতিল 72 ফেরকার খারেজি ওহাবির আব্বা। কিতাবগুলি বয়ান করা হচ্ছে এখন, এমনকি ওই পৃষ্ঠাগুলি কেটে দেওয়া হচ্ছে যাতে করে খারেজি আব্বার ওই কথার সাথে আমাদের কথা মিলে না যায়। দেখেন, এর আগে ছিল কিতাবটার 440 পৃষ্ঠায়, সেটা চলে গেছে 464 পৃষ্ঠায়। এবার একটু রদ বদল হয়েছে, সামনের বারে যে দেখবেন ও পাতাই নাই, পাতাই নাই। বাস্তব, আমরা অনেক কেতাবের আগে আছে, আমাদের কাছে রিজার্ভ আছে। এই বগুড়া জামিল মাদ্রাসার 20-30 বছর আগেকার কেতাব আমার কাছে রিজার্ভ আছে। 30 বছর পরে আজকে ওই কেতাব ওদের কাছে নাই, ওই পাতাই কাটে ছাড় দিচ্ছে। দেখেন কেতাব কি লেগেছে, 464 পৃষ্ঠায় এসেছে, আগে ছিল 440 পৃষ্ঠায়। দেখুন ফতোয়াটা দেখেন, আমি আপনাদেরকে কি বলবো, এটা ফতোয়া দিচ্ছি, এটা আমার ফতোয়া নয়, আজকের কওমি টিভি আলাগের আব্বার ফতোয়া। কওমি টিভি, টিতে টেলিভিতে ভেষণ, টেলিভিশন মানে কথা বলে, টেলি মানে দূরকে, ভেষণ মানে দেখানোর জন্য, দূরকে কাছে দেখানোর জন্য ছবির মাধ্যমে যে অনুষ্ঠান, এটার নাম কি? টেলিভিশন। দূরকে কাছে দেখাই ছবির মাধ্যমে, কাকে? আল্লাহকে, নবীকে, মানুষকে, শয়তানকে, ওদের আব্বাদেরকে, যাতে করে ওদের দাম বাড়ে। আর মানুষকে দেখানো আমলি শিরক, মুখস্থ করে রাখবেন, প্লাস পয়েন্ট। সারা পৃথিবীতে আমার ভক্ত মুরিদ যারা রয়েছেন, আপনার একটাই অস্ত্র যথেষ্ট, এই একটা, যে তুই কোন পীরের মুরিদ ভাই? অমুক পীর। তো তুই তোর পীরকে একটা কথাই বল, টিভি ভিডিও ছবি এটাকে যে জায়েজ বলবে, তোদের আব্বা বলেছে সতর্কবাণী, যদি কেউ ছবি তোলা বা জীবের চিত্র অঙ্কন বা তোলা বা এটাকে ছবি ভিডিও টিভি আগে জিনিস, এটাকে যদি কেউ জায়েজ মনে করে তবে সে অবশ্যই কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেননা সে এক হারামকে, দেখেন হারাম কিন্তু জেনেছে, সে একটা হারামকে কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে, ছবি ভিডিও টিভি হারাম, এই হারামকে হালাল মনে করেছে ও বিশ্বাস করেছে, কোরআন হাদিস অস্বীকারী কাফের হয়েছে। কত আমার না আব্বাদের, বাতিল 72 কোম্পানির আব্বা, এরকম আব্বাদের আমি যদি বের করি, পূর্বেকার সব আব্বার কেতাব আমার কাছে আছে। এখন আপনারা বলেন, আব্বার কেতাবই তো বললাম ভাই, আমি পরে বলতেছি, হাদিসগুলি পরে বলবো, কারণ ব্যঙ্গচিত্র নিয়ে আজকের কথা। মন কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওই ফ্রান্সের সুর বাটপার কাফের মুশরিকের জাত খ্রিস্টান বাহিনী, তারা আমার নবীজির ব্যঙ্গচিত্র প্রচার করেছে। নাউজুবিল্লাহ বলেন। কাফের তো কাফেরই। লাতাজিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। কোরআন শরীফের সূরাতুল মাইদা, কোন সূরা? সূরাতুল মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মাইদা, আয়াত শরীফ নম্বর 82, 82 নম্বর আয়াত শরীফ আমার আল্লাহ বললেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা রে, দুনিয়ার কাফের মুশরিক বেদিন বদ্দিনদেরকে তোমরা সবচাইতে বেশি মুসলমানের শত্রু হিসাবে পাবে। কথাটা কার? আল্লাহ। এই কথার উপর ভিত্তি করে
আমার নবীজির বিরুদ্ধাচরণ যারা করেছে, নবীজির যারা ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, আমার নবীর চিত্র তো পাওয়া সম্ভব নয়। কারণ আল্লাহর বন্ধু বলেন, ছবি টিভি ভিডিও তো হারাম করে দিলাম, বারুদি হারাম করে দিলাম, বোমা কেমন করে চলবে, স্থির চিত্র তাসবিরকে হারাম করে দিলাম। এটা আল্লাহর বাণী, আল্লাহর কথা। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলে দিলেন, আমার কাজ হলো মানুষকে আকৃতি দেওয়া। কি দেওয়া? আকৃতি দেওয়া। আকৃতি দেওয়া হলো আমার কাজ, আমি হলাম আকৃতি দানকারী। আমার কাজের সাথে যারা মিল করতে চায় ওদেরকে বুখারীর হাদিস দিয়ে 820 পৃষ্ঠা 2য় খণ্ড আল্লাহ ঘোষণা দিলেন, ওহিয়ে গায়রে মাতলুদিয়া, ওদেরকে কিয়ামতের দিন আমি ওদেরকে ছবিতে, ওদের প্রজেক্টরকে, ওদের ভিডিওতে আমি জীবন দেওয়ার আদেশ করব। জীবন দে, আমি তো বানাইছি, জীবন দিয়েছি, তোরগুলা মরা কেন, জীবন দে। কথা কন না? ওরা পারবে না জীবন দিতে। যতদিন জীবন না দিতে পারবে ততদিন ওরা জাহান্নামের আগুনে থাকবে। হাতের তালুতে পশম গজাবে, আসমান জমিন আলাদা এক হয়ে যেতে পারে, কিন্তু মরা ছবিকে জীবন দেওয়া সম্ভব হবে না। ওরা কোনোদিন জান্নাতে ঢুকবে না। আবার আল্লাহর হাবিবের হাদিস, কুল্লু মুসাওবিরিন ফিন্নার। কুল্লুর ভিতরে আব্বাসী আছে, কুল্লুর ভিতরে এনায়েতবাদ আছে, কুল্লুর ভিতরে আব্বাসী টিভি, কুল্লুর ভিতরে কওমি টিভি, কুল্লুর ভিতরে সুরমুনাই টিভি, কুল্লুর ভিতরে জামাতি টিভি, কুল্লুর ভিতরে আপনি হেফাজতি টিভি, কুল্লুর ভিতরে যত টিভি আপনারা চালু করেছেন সকল টিভি কুল্লুর মধ্যে রয়েছে। নবীর কথা সঠিক, তিনি আখেরি নবী। তুমি যদি নবীর বেটাও হও তোমার যুক্তি খাটবে না। কুল্লু মানে সব, মুসাওবিরিন মানে ছবিওয়ালা, ভিডিওওয়ালা, টিভিওয়ালা, প্রজেক্টরওয়ালা। ফিল জান্নাত যদি বলতেন আমি পাইকারি ছবি দিতাম। ফিন্নার, ফিন্নার। ও দুনিয়ার মুসলমান, নবীর ছেলে হও, নবীর আওলাদ হও, পীর সাহেব হও, মুফতি সাহেব হও, মুহাদ্দিস সাহেব হও, যে কেউ হও, ডক্টর আশরাফ সিদ্দিকী হও, আশরাফ সিদ্দিকীর আব্বা দাদা হও, কুল্লুর ভিতরে সব, অল কাইন্ডস অফ ম্যান, সমস্ত মানুষগুলোর মধ্যে যারাই ছবি, মূর্তি, টিভি, ভিডিওর সাথে, প্রজেক্টরের সাথে নিজেকে ল্যাপটপে, আল্লাহর হাবিবের হাদিস যদি সহি হয়, আল্লাহর হাবিব যদি আখেরি নবী হন, আল্লাহর হাবিব যদি আল্লাহ পাকের প্রিয় বান্দা ও রসুল হন, তাহলে আপনারা যারা এটার ভিতরে লেগে আছেন এবং জায়েজ মনে করে করতেছেন, ওরা বেঈমান হয়ে জাহান্নামে থাকবে, কেউ বাঁচাতে পারবে না।